সহ সামগ্রিক পর্যটন খাতে। এ নিয়ে জানাতে সৈকতের সুকন্থা পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, সৈকতে পর্যটকের উপস্থিতি কেমন দেখছেন, সেই সঙ্গে জানাবেন পর্যটন খাত সংশ্লিষ্টরা কি বলছেন। সপা, কক্সবাজারের যে অনিন্দ্য সুন্দর রূপ, এই রূপ বৈচিত্র্য দেখতে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা যেমন আসেন, দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকেও কিন্তু পর্যটকরা এখানে ভ্রমণে আসেন। এবং সকাল থেকে আজকের যে চিত্র, সেটি প্রকৃতি আসলে কি ক্ষণে ক্ষণে এখানে রং পাল্টাচ্ছে। এখানে আমরা দেখছি যে সকালে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, মাঝে মধ্যে কিছুটা দমকা হাওয়াও ছিল, এবং কিছুক্ষণ আগে আসলে কড়া রোদ সৈকতের আকাশে আমরা দেখেছি। এবং এই মুহূর্তে যে রোদের উত্তাপ, সেটি কিন্তু এই মুহূর্তে নেই। এবং এই যে প্রকৃতির যে রং বদল, সেই বিষয়টি কিন্তু এখানে যারা সমবেত হয়েছেন, পর্যটকরা বিভিন্ন স্থান থেকে এসেছেন, তারা কিন্তু বেশ উপভোগ এখানে করছেন। আমরা সকাল থেকে দেখছি সৈকতে নানা বয়সী মানুষ উচ্ছ্বাসে মেতে রয়েছেন। তারা এখানে সমুদ্র স্নান করছেন, এখানে ঘোড়ায় চড়ে, কিংবা এখানে যে জেটস্কি বিচ বাইক গুলো আছে, সেই বিচ বাইক গুলোতে চড়ে কিন্তু তারা এখানে বেশ উপভোগ্য একটি সময় কিন্তু পার করছেন। এবং বিপুল যে পর্যটকের উপস্থিতি, ছুটির দিন হিসাবে এই পর্যটক উপস্থিতির কারণে কিন্তু এখানে যেসব হোটেল, রেস্তোরাঁ কিংবা এখানে পর্যটন নির্ভর যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, এখানে সৈকত কেন্দ্রিক কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, এসব প্রতিষ্ঠানে কিন্তু বেচা কেনা বেড়েছে। এবং সমুদ্র সৈকত ছাড়াও এখানকার যে অন্যান্য পর্যটন স্পট গুলো রয়েছে, বিশেষ করে কক্সবাজারের মহেশখালী দ্বীপ রয়েছে, এবং এখানে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পার্শ্ববর্তী যে পর্যটন গন্তব্যগুলো রয়েছে, বিভিন্ন দর্শনীয় স্থানগুলো রয়েছে, সেখানেও পর্যটকদের আনাগোনা বেড়েছে। এর বাইরে কক্সবাজার শহরের যে বৌদ্ধ মন্দির এলাকা, কিংবা এখানে যে পার্শ্ববর্তী রামু উপজেলার যে বৌদ্ধ বিহারগুলো রয়েছে, সেখানেও পর্যটকদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানকার যেসব ব্যবসা বাণিজ্যের সাথে যারা জড়িত রয়েছেন, তারা কিন্তু বেশ স্বস্তিতে রয়েছেন। মূলত পবিত্র ঈদুল আজহার পর থেকেই তারা স্বস্তিতে রয়েছেন। এবং মূলত পবিত্র ঈদুল আজহার পর থেকেই কক্সবাজারের পর্যটক সমাগম রয়েছে, এবং ছুটির দিনগুলোতে সেটি পর্যটকের যে সমাগম, সেটি উপচে পড়া ভিড়ের রূপ নিচ্ছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং আগামীকালও কিন্তু কক্সবাজারে ব্যাপক পর্যটক সমাগম থাকবে বলে এখানকার হোটেল ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন। এই ছিল কক্সবাজার সৈকত থেকে আমার কাছে সবশেষ।